বাংলাদেশের আলেমদেরকেই দেখতে পারে না। এমন আলেম আছে যারা শরিয়াতে বিশ্বাস করে না, সে আলেমরা তাদের সাথে জোট করতে পারে, ইসলামিক দলের সাথে জোট করতে পারে না। অহংকারের কারণে যারা আলেমদের সহ্য করতে পারে নাই, ইসলামিক দলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেদিন অহংকারী নেতারা অনুসারীদেরকে বলবে, কি বলবে? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। এবার অহংকারী নেতারা কর্মীদেরকে বলবে, উল্টা পাল্টা বলবো না। দুনিয়াতে হিদায়াতের বাণী আসার পরেও, দ্বীনের দাওয়াত তোমাদের কাছে আসার পরেও কোনটা হালাল কোনটা হারাম, কোনটা গণতন্ত্র কুফর, কোনটা দিন কায়েমের রাস্তা, কোনটা চাঁদাবাজির রাস্তা, কোনটা আমানতের রাস্তা, এই রাস্তা তোমাদের কাছে পরিষ্কার হওয়ার পরে তোমরা কেন সেই রাস্তায় চলো নাই? আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমাদের দোষ দিচ্ছ কেন? তোমার বুঝ ছিল না? আরে তুমি একটা সিগারেটের লোভে, সোনালী বিড়ির লোভে, 50 কাপ ঘোলা চার লোভে কাফের আর মুশরিকদের পিছনে নেতৃত্ব মেনেছো, ঠিক কিনা কথা বলেন? আলেমরা ভোটে দাঁড়াইলে পরে তাদেরকে গালি দিয়েছো, তুচ্ছ তাচ্ছিল্য করেছো তুমি তাদেরকে, আলেমদের কথা শোনো নাই, চিৎকার করে করে কোরআনের দাওয়াত দিয়েছে, আলেমদের গালি দিয়েছো, মেরেছো, আলেমদের মিথ্যা মামলায় ফাঁসায়ে হত্যা পর্যন্ত করেছো তোমরা, ঠিক কিনা কথা বলেন? আর এখন আজকে আমাকে দোষ দিতেছো? তাইলে অনুসারী অভিযোগ করবে নেতার উপরে, নেতা করবে বাদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন। নেতারা বলবে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই, আসল অপরাধী হইল তোরা সামসারা। আসল অপরাধী কারা? এখন আমি জানতে চাই, এই ধরনের নেতা, এই ধরনের কর্মী কি আপনারা হতে চান? বলুন, হতে চান? এই ধরনের নেতা যারা জাহান্নামে যাবে, নেতাও যাবে, কর্মীও যাবে, এমন অনুসারী নেতা কি হতে চান আপনারা? কারা কারা চান না দুটি হাত তুলে দেখায় দেন আমার রবকে। আল্লাহ, এই হাতগুলি তুমি সেই দলের পক্ষে কবুল করো যেই দল করলে নেতাও জান্নাতে যাবে, কর্মীও। আল্লাহ কবুল করেন, আমিন বলবেন না? এবার আসেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, তোমরা পৃথিবীতে, এই যে খেয়াল করেন তরুণ ভাইরা, ইয়াংরা দিকে তাকান, যে কোনো মানুষের পিছনে দৌড়াবেন না, যে কোনো দলের পিছনে নেতৃত্ব মানবেন না, তাইলে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম কখনো দেখছেন আপনারা? জাহান্নাম কেমন? আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম তাক করে আছে তার পেটের খাদ্যের জন্য। এই পয়েন্টটা ভালো করে বুঝে নেন, জাহান্নাম ওত পেতে আছে তার খাবারের জন্য। জাহান্নামের খাবার কারা পৃথিবীতে? এই যে খেয়াল করেন, জাহান্নামের খাদ্য কারা, জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক বলেন, লিত্তাগিনা মাআবা। জাহান্নামে যাবে তারা দুনিয়ার জিন্দেগিতে সীমা লঙ্ঘন করেছিল যারা। বলেন, কি লঙ্ঘন করেছিল যারা? এই যে সীমা লঙ্ঘন কাকে বলে? এই যে এক কথায় আল্লাহর আইন কোরআন সুন্নাহ ব্যতি রেখে যে যেই পথে যাবে ওইটাই সীমা লঙ্ঘন। জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক আরেক জায়গা বলেন, এদিকে তাকান, এবার কিন্তু একটু জেলার ভিতরে হাত দেব, একটু খেয়াল করেন। যেহেতু জাহান্নাম থেকে বাঁচতে চান, আয়াতগুলি শুনে যান। জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে,
আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, নার তাদের জায়গা হবে জাহান্নাম। আর ওমালিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে এই জাহান্নামীরা কোনো সুপারিশকারী খুঁজে পাবে না। বক্তব্যটা কার বলেন, কার আছে এটা? এখন একটু সত্য করে বলেন তো, আমাদের এই জেলাতে কি শিরিক হচ্ছে? যারা কিছুই বললেন না, আপনাদের মতামত কি বুঝলাম না। আমাদের এই জেলাতে কি শিরিক? খালি খালি মানে মনে রাখবেন, এদিকে তাকান, আগে একটা আয়াত শোনেন। আল্লাহকে বলে তারা কি করে বলি নাকি? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন সেজদার স্থানসমূহ অর্থাৎ কপাল, নাক, দুই হাত, দুইটা গিরা, পায়ের দুই পাতা, আবার বোঝেন নাক, কপাল, দুই হাতের কবজা, এরপরে দুই গিরা, দুই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা একজন মানুষ সিজদা করবে মাজারে না মসজিদে? বলুন। মাজারে যদি কখনো যান তো জিয়ারত করুন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দোয়া দুরূদ পড়েন, আর বলেন আল্লাহ তোমার যে বান্দা কবরে আছে তারেও মাফ করো, আমাকেও মাফ করো। তোমার এই বান্দা যে পথে চলেছে আমাকে সে পথে চালাও। এর বাইরে কবরের সামনে দাঁড়িয়ে হে বাবা, হে আল্লাহর ওলি, তোমার কাছে আসলাম, বউ চলে গেছে 3 মাস আগে, চাকরি বাকরি হচ্ছে না, হে বাবা মাজার ধরে কানলাম আর চাটাচাটি করলাম, মাজারের ধুলা গায়ে মাখলাম, মাজারের পানি পরা ভক্তি করে খাইলাম, আর মান্নত করলাম যদি আমার বিয়ে হয় অথবা আমার যদি বাচ্চা হয় আমি তোমার মাজারে খাসি দেব। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, এই ধরনের পদ্ধতি না নবী করেছেন, না সাহাবীরা করেছেন, না তাবেঈন করেছেন, না তাবেঈন করেছেন, না 4 মাযহাবের ইমামগণ করেছেন, সালফে সালিহিন বুজুর্গানে দিন কেউ করেছেন। কোনো মুস্তাহিদ করেন নাই, কোনো ইমাম করেন নাই, কোনো ফুকাহায়ে কেরাম করেন নাই, কোনো রব্বানিয়ুনগণ করেন নাই, কোনো তাফসীর কারকগণ করেন নাই, এমনকি সাচ্চা মুমিন তারাও করে নাই। সুতরাং এই পদ্ধতিতে মাজারের কাছে আরাধনা করা, মাজারে চাপ, এটা মুসলমানের কাজ নয়, এটা হিন্দুত্ববাদী খ্রিস্টানদের কাজ। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যখন কোন মুমিনের সামনে, কাদের সামনে, আরে কথা কয় না, কাদের সামনে? এ মুমিন আব্দুল মুমিন নয়, এ মুমিন হলো যারা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার শুরুতে পৃথিবীতে মুমিন যারা তাদের কয়েকটি গুণ বর্ণনা করা হয়েছে। তার 1 নম্বর হলো মুমিন যারা তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহ দেখে নাই, নবী দেখে নাই, না দেখেও তারা বিশ্বাস করে নাই। ঠিক না? এর নাম কি? মুমিন। এবার আল্লাহ তাআলা বলেন, এই মুমিনদের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, কার কালাম? যাদাতহুম ঈমানা। যখন কোন মুমিনের সামনে আমার কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে তেলাওয়াত শোনা মাত্রই ইমানদারের ইমানটা আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে না? ইমান তো আছেই, কোরআন শুনলে ইমান আরো কি হয়? ভিতরে একটা আনন্দ হয়, ভালো লাগে, তাই না?
মুখে একটা আনন্দের ছাপ আসে, পক্ষান্তরে এই কোরআন আর এক দল মানুষ তারাও শুনে আল্লাহ তাদের সম্পর্কে বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। একটু আয়াত মিলিয়ে নেবেন। আল্লাহ বলে ওয়াইদা যুকির আল্লাহ, যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়। কার নাম বলেন? কার নাম? যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, কোরআনুল কারীমের কথা যখন বলা হয়, আল্লাহ নিজে বলেছেন, তখন মাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আমার কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তঃকরণে ব্যথা লাগে, জ্বালা পোড়া হয়, ভিতরে জ্বলে পড়ে সারখার হয়ে যায়। আল্লাহ বলেন তারা কারা? লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না যারা। কিসের প্রতি? মানে আখিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যাদের আকলে নাই, কেবলমাত্র তারাই এদেশে কোরআন আর শরীয়তকে মানতে পারে না। শরীয়তকে, ইসলামকে কারা মানে না? যাদের মাথায় আখিরাতের কি নাই? বলেন আখিরাতের, আখিরাতের চিন্তা নাই। এখন একটা প্রশ্ন করি, জবাব দিন। এটা কিন্তু দলীয় প্রশ্ন না, এটা ঈমানের প্রশ্ন। কোন মুসলমান যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেই কথা বলে যে আমি শরিয়াতে বিশ্বাসী নই, নাউজুবিল্লাহ পরে কন, আগে আমার কথার উত্তর দেয়। আপনাদের কি মনে হয় এই লোকটা তওবা না করলে সে তার মুসলমানিত্ব থাকবে? বলুন, এই লোকের মুসলমানিত্ব আছে? শারাআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। সুবহানাল্লাহ পড়েন। সাহেলের বাচ্চা কইলোটা কি? আল্লাহ বলেছেন শরিয়াত তথা দ্বীন এটা আমি নূহকে দিয়েছিলাম, সেই দিন আপনার প্রতি নাজিল করা হলো। যেই শরিয়াত আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, ঈসাকে, মুসাকে, তাহলে যেই শরিয়াত নূহকে দেওয়া হলো, ইব্রাহিম, ঈসা, মুসাকে দেওয়া হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হলো, এই শরিয়াত যদি কোনো উম্মত অস্বীকার করে তাহলে ওই উম্মতকে সমর্থন করা যাবে? মুখে বলেন সমর্থন করা যাবে? ওই ব্যক্তিকে, ওই দলকে যদি কোনো আন্তর্জাতিক বক্তাও সমর্থন করে, যদি কোনো শাইখুল হাদিসও সমর্থন করে, যদি কোনো পীর বুজুর্গ সমর্থন করে, ওই ব্যক্তি শরিয়াত অস্বীকার করার কারণে তার জায়গা যেখানে হবে, ওই ব্যক্তিকে সমর্থনকারী মৌলবীর জায়গাও সেখানেই হবে। কারণ মৌলবী একটা কিছু করলে জায়েজ হয়ে যাবে, পাবলিক করলে হারাম হবে, এমন কোনো ফতোয়া আছে নাকি? তাহলে শরিয়াত দ্বীনের কথা এটা ধার্য করে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক। এই শরিয়াতের কথা শুনলে, দ্বীনের কথা শুনলে তাদের অন্তরে জাল জ্বালা হয়, যাদের মাথায় পরকাল আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যাদের আকলে নাই, তারাই কেবলমাত্র কোরআনের কথা সহ্য করতে পারে না। সাক্ষ্যতে বলুন ঠিক কিনা? তাহলে এই দুটি দল পাইলাম, এক দল কোরআন শুনলে ভালো লাগে, আর এক দলের জলে। এখন 2 নম্বর প্রশ্ন একটু বুঝবেন, তারপর উত্তর দেবেন। 2 নম্বর প্রশ্ন হলো, কোরআনুল কারীমের ভিতরে মানব জীবনে যে চাহিদাগুলো লাগে আছে, মানুষের জীবনে যা যা লাগবে, আমি জানতে চাই এর প্রত্যেকটা বিধান, বিধি বিধান এই কোরআনুল কারীমে কি আছে? যারা বলেন নাই তাদের মতামত কি? বুঝলাম না। আছে? কোরআনে যে আমাদের জন্য সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন, এ কথার পক্ষে কারা কারা? ডাইন হাত কান দেখান তো ভাইরা।
মাশাআল্লাহ, সবাই কথার সাথে একমত। আল্লাহ কবুল করুক বলে আমিন। হাত নামান। এখন এ ব্যাপারে একখান আয়াত শোনেন, আল্লাহর কোরআন কি বলে ব্যাপারে। নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলে, মুহাম্মদ তোমার উপর এমন একটা কিতাব নাজিল করা হয়েছে, তিবয়ানাল লিকুল্লি শাই। এই আওয়ামী লীগ কারা, বিএনপি কারা, জামাত জাসদ কারা, এটা জানার কোনো দরকার নাই। আমার আজ বুঝবে তারা মুসলমানের বাচ্চা যারা, নাকি সামনে যেহেতু নির্বাচন, ওয়াজ ভালো করে বোঝা দরকার। কথা কই না বলবেন ওইটার সাথে এটার সম্পর্ক কি, সম্পর্ক কি আছে? সামনে কিছু আয়াত তেলাওয়াত করলে বুঝতে পারবেন সম্পর্ক আছে কি নাই, আছে কি নাই। আল্লাহ পাক বলেন তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটা কিতাব নবী তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, মানব জীবনে যা যা লাগবে লিকুল্লি শাই, এমন কোন বিধান নাই যার ব্যাখ্যা আমি আল্লাহ পাক কোরআনুল কারীমে নাজিল করি না। একটু আলহামদুলিল্লাহ কয় না। কোরআনের সব ব্যাপারে কথা আছে, খালি রাজনীতি কেমনে করতে হবে এই বিষয়টাই কোরআনে নাই। আজকে একটু এই ব্যাপারে কিছু আয়াত আজকে এদেরকে শোনাই দিয়ে যায়। যে সমস্ত মূর্খরা বলে তোমরা ধর্মের কথা বলবা, রাজনীতির কথা বলবা না, আর আমরা আজকে তাদেরকে দেখাই দিয়ে যাব ধর্ম এমন এক জিনিসের নাম যার ভিতরে শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যার ভিতরে রাজনীতি, সব কিছু আল্লাহ পাক নাযিল করেছে। ঠিক কি না? ঠান্ডা মাথায় ধীরে ধীরে যাই, কারণ আমি জোরে কথা বললে কিছু লোকের আগে গায়ে লাগে যাই, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি, আপত্তি তো নাই। আচ্ছা, আল্লাহ পাক বলেন এমন কোন বিষয় নাই যা কোরআন নাজিল করা হয় নাই। আরেকখানা আয়াত শুনেন এই ব্যাপারে, এদিকে তাকান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন এমন একজন রাসূল তোমাদের মাঝে পাঠালাম। রাসূলের নামটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসওয়াতুন হাসানা, নবীর জীবনের ভিতরে সকল মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, জীবনের যেখানেই তাকাবা সেখানেই মুহাম্মদকে ফলো করো, কামিয়াব হয়ে যাবা। এ ব্যাপারে কোরআন কি বলে আর একটু ক্লিয়ার হয়ে নেই। যদি পৃথিবীর কোন মানুষ আমার নবীকে ফলো করে, নবীর সুন্নত মোতাবেক পায়ের তালু থেকে মাথার তালু, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি কেউ ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন এমন কোন দলিল আছে নাকি যে শেখ মুজিবকে ফলো করলে জীবনের গুনাহ মাফ হবে? তারপরে জিয়াউর রহমানকে ফলো করলে জীবনের গুনাহ মাফ হবে এমন কথা আছে নাকি? তারপরে মওদুদীকে ফলো করলে জীবনের গুনাহ মাফ হবে এমন কোন কথা আছে? এবার কোরআন কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই তরুণ ইয়াং ভাইরা আমার দিকে তাকায় শোনো, নড়াচড়া করবা না, নড়াচড়া করবা না। আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন কুল, রাসূল আপনি বলুন। কি বলবেন?
আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়। আমরা কারে ভালোবাসতে চাই? এই মুখ খোলেন, কারে ভালোবাসতে চান আপনারা? এর একটা মাধ্যম পদ্ধতি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আপনি বলে দেন ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে রাজি করাইতে চায়, ওই মানুষটা যেন আমি মুহাম্মদকে অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জীবনে যত গুনাহ আছে, জীবনে যত পাপ আছে, যদি কেউ নবীকে ফলো করে, নবীর জীবন মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির পিছনের সগীরা কাবিরা সব গুনাহগুলো মুছে দেয়। আল্লাহু আকবার বলেন না? যদি গুনাহ মাফ করে দেয়, তাহলে গুনার খাতা কি হয়ে গেল? বলেন বলেন, কথা বলেন, কি হয়ে গেল? এই যে আল্লাহ বলেছেন ওয়াগফির লাকুম, তিনি এমন একজন গফফার। আল্লাহর একটা নাম হলো গফফার। বলেন আল্লাহর নাম কি? আরে কোন না, আল্লাহর নাম কি? আপনারা আল্লাহর নামটাও ঠিক মতো নিতে চান না। আর এই দেশের কত লোক আছে বাবার নাম কইতি কইতি বেহুশ হয়ে যায়। বলেন আছে কি না? ওই হিন্দেল বলে বাবা আমি তোমার দিওয়ানা, কবুল করো বাবাই আমার মনের বাসনা। কি বলবেন সুবহানাল্লাহ? মানে হিন্দেল ওয়ালে বাবা মানে খাজা বাবা, ওই যে খাজা মঈনুদ্দিনকে উদ্দেশ্য করে বলতেছে, ওরে হিন্দেল ওয়ালে বাবা আমি তোমার দিওয়ানা, পূরণ করো বাবা আমার মনের বাসনা। একটু কি নাউজুবিল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? মানুষের মনের বাসনা বাবাই পূরণ করেন আল্লাহ। বলেন কে পূরণ করে? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, পৃথিবীর কোন মানুষ যদি আকীদা পোষণ করে আমার মনের বাসনা আমার পীর পূরণ করে, তুই আর হিন্দু তোর জায়গা এক জায়গা। মানে মরার পরে হিন্দুর জায়গা যেখানে, মুশরিকের জায়গা যেখানে, তোর জায়গা সেখানে হবে। কারণ মনের বাসনা মানুষ পূরণ করে, আল্লাহ পূরণ করে। আরে বলেন না কে পূরণ করে? সুতরাং এই যে মুসরামুসরি করা যাবে না, মই শশা শশি ফেলাবো কিন্তু এবারে। চুপচাপ থাকবেন, আলোচনা শুনুন। প্রতিটা কথার পিছনে আয়াত আছে, দলিল আছে। আমি যদি আমার কথার পিছনে আল্লাহর কোরআনের দলিল দিতে পারি, আর কোন আপত্তি আছে? দলিল দেওয়ার পরেও যদি কেউ আপত্তি করে, তাহলে তো আবু জাহেলের ভাইরা ভাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন গফফার এমন একজন সত্তার নাম, যিনি ওই সত্তা যিনি জীবনের গুনাহ মাফ করে দেয়। এবার গুনার খাতা শূন্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই শূন্য জায়গাটা বান্দার যে কয়টা গুনাহ ছিল ওই কয়টা নেকি দ্বারা পূরণ করে দেয়। এটা কখন হবে? যখন আদর্শের নায়ক হিসাবে আমরা আমার নবীকে মানব। বলেন কাকে মানব? কেডা কেডা? ও মিল কুত্তে এবার দেখতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাইলে এবার খেয়াল করুন। জীবনের সর্বক্ষেত্রে যাকে মানতে হবে, আদর্শ নিতে হবে, ওই মানুষটার নাম কি ভাই? লজ্জা লাগতেছে কইতে? বুক টান করে বলেন না, তার নাম কি? মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে ওকে দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। সাউন্ড একটু পাতলা করেন, চিকুন ভেস কমায় দেন। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি
আকি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি, হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মারহাবা বলো যুবকেরা, বলো। আউল বাউলদের গান শুনিয়ে কাপড় খুলে নাচে একদল আছে না, আর আল্লাহর কথা শুনলে আনন্দ পায় তারা, আল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখে যারা। কোরআনুল কারীম এরপর আরো ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছে জীবনের সব জায়গা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এবার ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন খেয়াল করেন। জীবন বলতে কি বুঝায়? জীবনের মৌলিক স্তর হলো 5টা। বলেন কয়টা? খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন, সামনে নির্বাচন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জীবনের মৌলিক স্তর 5টা। বলেন কয়টা? 1 নাম্বার, পায়ের তালু থেকে মাথার তালু, এটা হলো ব্যক্তিগত জীবন। কি জীবন? একজন মানুষ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চুল রাখবে কেমনে, মোষ রাখবে কেমনে, দাড়ি রাখবে কেমনে, গুপ্ত অঙ্গর পশমগুলি কাটবে কয়েকদিন পর পর, এই সব বিধানগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল আমল করে দেখাইছে কি দেখায় নাই? সুতরাং পোশাক কেমন হবে? এই যুবক, আমি কি করি তুমি কি হরো? এদিকে তাকাও, এখন তোমার কিছু ওয়াজ আছে ভাই, ভালো করে মনোযোগ দিয়ে শোনা চাই। কারণ তোমরা ইয়াং ভাইয়েরা যদি ইসলামের ঝান্ডা হাতে নাও, এই দেশে কারো বাপের ক্ষমতা নাই শিরক আর বেদাতি কাজ করতে পারে। তোমরা যদি ইসলাম বোঝো, বিগত দিনে এই দেশে যেমন দিনের ভোট রাতে হইছে, তোমরা যদি ইসলাম বুঝতে পারো, আগামী নির্বাচন সামনে রেখে এই দিনের ভোট রাতে আর কেউ করার সুযোগ পাবে না। এই জন্য সজাগ থাকতে হবে। ভালো করে শোনো কি বলি। মাথার চুল, মুখের দাড়ি, মোষ, গায়ের পোশাক, মডেল হিসাবে আমরা কাকে মানব? আল্লাহকে। কাকে? মুহাম্মদুর। খুব ভালো করে বোঝে। 2 নম্বরে রাসূলের একটা পারিবারিক জীবন ছিল না? আল্লাহর নবী বিবাহ করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন, সন্তানদের মানুষ করেছিলেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন। বিবাহ কারে করা লাগবে, কেমনে করা লাগবে, পরিবার কেমনে চালানো লাগবে, এই সব পারিবারিক বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের জন্য আছে না নাই? এ ব্যাপারে একমত তো সবাই? একমত? দেখি কোন জায়গায় ঠিক কিনা? 3 নম্বরে আমার নবীর একটা সামাজিক জীবন ছিল, ছিল না ভাইরা? সমাজ কেমনে চালাইতে হবে, সমাজ পরিচালনা কেমনে করা লাগবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতটা মোল্লার না আল্লাহর? বলেন কার? আল্লাহ পাক বলেন, সমাজে যারা ন্যায় বিচার করে না, কি বিচার করে না, ইনসাফ ভিত্তিক বিচার যারা করে না, কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে যারা সঠিক বিচার করে না,
আল্লাহ পাক বলেন যারা ন্যায় বিচার থেকে দূরে থাকে তারাই হলো কাফের। তারা কি? এবার বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলেন, বিগত যারা দিনে ক্ষমতায় ছিল তারা কি আলেম ওলামার প্রতি ন্যায় বিচার করছিল না জুলুম করছিল? আরে বলেন না, সত্য করে বলেন না। তো যারা ন্যায় বিচার করে না আল্লাহর দৃষ্টিতে তারা কি বলেন? বলেন তারা কি? আর এই কাফেরদের পিছনে যারা স্লোগান দেবে, তরুণরা ভালো করে ফতোয়া মনে রাখবেন, কাফেরদের দল যারা করবে, কাফেরদের সমর্থন যারা করবে, কাফেরদের পিছনে যারা দৌড়াবে, মিটিং করবে, মিছিল করবে, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, দুনিয়ার সমস্ত কাফের এক কাফের আরেক কাফেরের বন্ধু। ন্যায় বিচার যারা করে নাই, কোন নামাজি টুপিওয়ালা ওই সমস্ত কাফেরদের দল করতে পারে না। যদি করেন কোরআনের ফতোয়া, কোরআনের বক্তব্য, আল্লাহ পাক কি বলে শোনেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। এই বাইরে ওয়াজ করে কেডা? এই পর্দার আড়ালে কথা বলিয়েন না। কোরআন বলে, খেয়াল করেন, কুফরি যারা করে, কি যারা করে বলেন, যারা কি করে? কুফরি কাকে বলে কাকা? উত্তর ঠিক আছে, ভণ্ডামিকে কুফরি বলে না। কুফরি বলে আল্লাহর আয়াত অস্বীকার করা, আয়াতের বিপরীত, আল্লাহর বিধানের বিপরীত মানুষের বিধান দাঁড় করানো, এটা বলে কুফরি করা। ঠিক কিনা? এরকম কুফর কি বাংলাদেশে আছে? একটা জায়গাতে দেখাই দেবো, ব্যাখ্যায় যাব না। সূরা কাফিরুনের নাম শুনছেন? জি, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু। এই সূরাতে আল্লাহ পাক বলেছেন, ও নবী তুমি তোমার ধর্মের পক্ষে থাকো। ধর্মের কোথায় থাকো? বলেন ধর্মের। কিন্তু বর্তমান পৃথিবীর মানুষ বলে আমরা নিরপেক্ষ, বলে কিনা? বলে। আল্লাহ বলে ধর্মের পক্ষে থাকো, আর কিছু লোকেরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ। মানবো কাটটা? কথা কয় না, কথা কয় না, বলেন না মানবেন কাটটা? আল্লাহ বলে ধর্মের পক্ষে থাকো, আর কিছু লোক বলে আমরা ধর্ম নিরপেক্ষ। আল্লাহ বলে পক্ষ, মানুষ কয় নিরপেক্ষ। আল্লাহর কথার বিপরীত যারাই কথা বলেছে তারাই কাফের হয়েছে বাংলাদেশে। এজন্য খুব মাথা ঠান্ডা রেখে কথাগুলো বুঝেন, জীবন চলার পথে কাজে লাগবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। আল্লাহ বলেন যারা কুফরি করে মারা গেল, ওয়া মাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় মারা গেল, তওবা করে নাই, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। এরপরে নাউজুবিল্লাহ বলেন, আর বলেন 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 নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ বলেন। এটা খুশির সংবাদ নয়। আল্লাহ পাক বলেন কুফরি করে যারা মারা গেল, এই বেটা বাদাম আর খাস নে, পায়খানা হয়ে যাবে, স্টপ রাখো, কথা শোনো। আল্লাহ বলেন কুফরি করে যারা মারা গেল, তওবা করে নাই, ওই মানুষের উপরে এক নম্বরে আমি আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ তো কয় না, চিন্তা করা যায় কার অভিশাপ? ওয়াল মালাইকা। মালাইকা মানে কি? ফেরেশতাদের বদদুয়া, লানত, তারপরে ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমগ্র মানুষের লানত। এই লানত কার উপরে? যে কাফের হয়ে মারা গেল। বলেন যে কি হয়ে মারা গেল? তার উপরে কার লানত? ফেরেশতার, মানুষের।
এখন এই লানত নিয়ে যখন কবরে যাবে, কবর থেকে তারপরে স্টেপ তার কোথায়? আরে পিছনে ফেরা কথা বলে না, কোথায়? এ ব্যাপারে একখানা আয়াত শোনেন, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার, এই মানুষেরাই হলো জাহান্নামের অধিবাসী। কোন মানুষেরা? এই মানুষ কারা? যারা কুফরি করেছে, হুম ফিহা খালিদুন, একবার যখন তারা জাহান্নামে যাবে, আল্লাহ বলে কুফরি করে মারা গেল, একবার তাদের কদম যখন জাহান্নামে যাবে, আল্লাহ বলেন আর কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। নাউযুবিল্লাহ পড়েন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে আপনারা কারা কারা জাহান্নামে যেতে চান? হাত দেখান। মাশাআল্লাহ, সবার মনের আশা জান্নাতে, তাই তো? আচ্ছা, জান্নাতেই যাইতে চান কারা কারা? দেখান দিয়ে হাত খান দেখি একটু। মাশাআল্লাহ, হে হাত সোজা রাখেন, চেহারাগুলো দেখে রাখেন, সোজা রাখেন হাতগুলি। আল্লাহ আপনার বান্দারা জান্নাতের আশায় হাত তুলেছে, আল্লাহ ওই আমল করার তৌফিক দেন যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। কিছু লোক আমিন কয় না, যদি আমল করা লাগে জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। এখন জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা? এই দুই দলের পরিচয় কি? পরিচয় দেই। আচ্ছা, জাহান্নাম দিয়ে শুরু করি, আগে গরম পরে ঠান্ডা, ঠিক কিনা বলে না? এই লাড়াচাড়া করেন না, খালি তাকান হইয়েন না। আজকে কোরআন থেকে জেনে যান রাজনীতি কত প্রকার কি কি আছে। কোরআনের দেওয়া রাজনীতি যারা গ্রহণ করতে পারে নাই, যারা নিতে পারে নাই, ওরাই জাহান্নামে যাবে। এবার ইবনে কাসির একটা ব্যাখ্যা শোনাই। কোরআন শরীফও নাই। আচ্ছা, কোরআন শরীফ তো নাই, ইয়ার বিরক্তি লাগে। মোবাইল দিয়ে হয় মুড়ি খাবো। আচ্ছা ঠিক আছে, হাফেজ সাহেব পারলে একটা কোরআন শরীফ দিয়ে যায়। কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, বলেন কত নম্বর সূরা? সূরা নাম্বার কত? আয়াত নাম্বার 31। সূরা নাম্বার, আয়াত নাম্বার 31, সূরা সাবা। আল্লাহ পাক এখানে একটু রাজনীতি রস করছে। সুবহানাল্লাহ কয় না? কিসের রস করছে আল্লাহ? এই যে আমাদের দেশে যারা কয় মসজিদে আল্লাহর ঘরে রাজনীতি করেন কে, বলে না? বলে কি না? ওরে বাবা, মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি চলে? আরে বেটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হুজুর তো মসজিদ থেকেই রাষ্ট্রের সমস্ত ফয়সালা করতেন। কোরআনুল কারীমের সূরা সাবার এই 31 নম্বর আয়াতে আল্লাহ পাক একটু রাজনীতি রস করছেন। কেমনে? যা রাজনীতির সাথে, রাজনীতির একটা শাখা হলো রাষ্ট্র পরিচালনা করা, ঠিক কিনা? আর রাষ্ট্র পরিচালনা করে কে? জিনে না ভূতে? বলেন কারা? কারা বলেন? সবাই বলেন কারা? মানুষ। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে মানুষগুলি লাগে তাদের দুটি শ্রেণী। বলেন কয়টা শ্রেণী? এক হইল অনুসারী, আর এক হইল প্রতিনিধি, অর্থাৎ নেতা আর কর্মী। বলেন নেতা আর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাবার 31 নম্বর আয়াতে বলেন জাহান্নামী নেতা কারা আর জান্নাতি নেতা কারা, একটু ভালো করে মিলাই নেন। এখান থেকে আল্লাহ পাক বলেন وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن। এই পয়েন্টের ওয়াজ যারা অবহেলা করবে, যারা মনে করেন দাড়ি আছে, টুপি আছে, জিকির আজগার করি, কলব এখনই থকথক করে, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, নফল পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু যদি কোরআনের এই চ্যাপ্টারকে অস্বীকার করেন, আমি বলে যাচ্ছি, যদি আপনি কোরআনুল কারীমের একটি আয়াতের ব্যাপারে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন, এড়িয়ে চলেন, আপনি 70
70 বছর একটানা সেজদায় পড়ে থাকলেও আবু জাহেলের জায়গা যেখানে আপনার জায়গা সেখানে। গুরুত্বপূর্ণ কথা, এটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল কুরআন। ওই কাফেররা বলে মুহাম্মদ আমরা কোরআন বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন, কি বিশ্বাস করে না? ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, তোমার পূর্বে যেই কিতাব নাজিল হয়েছিল ওগুলিকেও আমরা মানি না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা পূর্বের কিতাব নাজিল হয়েছিল এটা মানেন কি মানেন না? মানেন কি না? এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নামক কিতাব নাজিল হয়েছে, এটাও বিশ্বাস করেন কি করেন না? করেন তো নাকি? কোরআনের প্রতিটা পাতা কি চমৎকার ছন্দে গাথা। আলহামদুলিল্লাহ হয় না, এটা কি মমতাজের গান? এটা কি বাউলদের আউল ফাউল গান? বেটা এটা কোরআনের শানে, একটু মাঝে মাঝে জবাব দিবা। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় অভাব্য, কোরআন আমার আসমানি কাব্য। আলহামদুলিল্লাহ। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জানে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। মারহাবা কয় না বেটা? না এমন কিতাব ত্রিভুবনে, না এমন ছন্দ ত্রিভুবনে, ভাবেতে নব্য, কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, ধন্য যে কোরআনুল কারীমের মতো কিতাবের অনুসারী হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ বলেন ওই কাফেররা বলে আমরা কোরআন মানি না, এরপর আমরা পূর্বের কিতাবও মানি না। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। এই রাজনৈতিক দলের নেতারা ভাইরা ভালো করে শুনে নেন, কারণ মনে রাখবেন আপনার রাজনীতির অঙ্গনটা যদি কোরআন সুন্নাহর বাইরে চলে, কিয়ামতের ময়দানে আপনার নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নবী সেই দিন আপনি যদি তাদের অবস্থা দেখতেন, সেদিন কোন দিন? সেদিন কোন দিন? হ্যাঁ, আপনি যদি কিয়ামতের দিন তাদের অবস্থা দেখতেন, কি দেখতেন? আল্লাহ নিজে এখন ব্যাখ্যা দিচ্ছেন কি দেখবেন আপনি। আল্লাহ পাক বলেন মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যেদিন এই জালিমেরা আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কার সামনে দাঁড়াতে হবে? কথা বলেন, কার সামনে দাঁড়াতে হবে? চাঁদাবাজি যারা করতেছেন তাদেরকেও দাঁড়াতে হবে, চাঁদার জন্য যাদেরকে মেরেছেন তারাও দাঁড়াবে। কথা ঠিক কিনা বলে? কোরআন বলে দাঁড়ানোর পরে কি হবে সেদিন? ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল। আল্লাহ পাক বলেন সেদিন তারা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্কে লিপ্ত হবে। তারা তর্ক করবে। কি তর্ক করবে? কারা তর্ক করবে? আল্লাহ পাক এখন পরিচয় দিচ্ছেন তর্ক করবে কারা। আল্লাহ পাক বলেন ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। এই যে এদিকে মাথা সোজা করেন, এই অস্ত্র সচরাচর হয় না, তাই একটু অনেকের কাছে কেমন কেমন লাগতে পারে। কথা ঠিক না ভাই? ভালো লাগতেছে? মানবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, এইবার আল্লাহর সামনে দাঁড়াবে দুটি দল। বলেন কয়টা দল?
আল্লাহ বলেন আল্লাহর সামনে দাঁড়াবে দুটি দল, তাদের ভিতরে দুর্বল যারা অর্থাৎ অনুসারী পৃথিবীতে অনুসারী যারা নেতার টেলিফোন পায়া মিথ্যা সাক্ষীর জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছিল, যারা নেতার হুকুম শোনার কারণে মন্দিরে আগুন লাগিয়ে হুজুরদের উপর মামলা দিয়েছিল, যারা নেতার কথা শোনার কারণে মাহফিলের প্যান্ডেল ভেঙে ফেলেছিল, যারা নেতার বক্তব্য শোনার কারণে আলেম ওলামাকে রক্তাক্ত করেছিল, ওই কিয়ামতের দিন আল্লাহ বলেন এই অনুসারীরা এবার নেতাদের দিকে আঙ্গুল উঁচু করে বলবেন, কি বলবেন? তারা বলবেন লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যারা কর্মী, যারা যে পাঁচ আইটে বেড়ান, তারা ভালো করে শোনেন। কথা তো ভদ্র করে বলতে চায়, হয় না যে হ্যাঁ, মানে ভিতরে তো কার ভিতর ঝুলিয়ে পড়ে যায়, বুঝেন না? নিজেরা কন্ট্রোল করতে পারি না। এই পাঁচটার জাত যেগুলি না বুঝে যেখানে সেখানে চাটছে, এরা তাদের নেতাদেরকে বলবে দুনিয়াতে যদি তোমরা না থাকতে তাইলে আমরা মুমিন হয়ে যাই। এই নেতারা তোরাই আমাদের খারাপ বানাইছে। কারা বলবে? বলেন কারা বলবে? এই কথা বলার পরে নেতা কি বসে থাকবে নাকি? হুঙ্কারতে নেতা দাঁড়িয়ে যাবে, এই বেটা কি বলিস? এইবার নেতা সাহেব কি ওয়াজ করছে আল্লাহ ওইটাও তুলে ধরছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। এবার আল্লাহ পাক 32 নম্বর আয়াতে বলেন ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতাদআফু। অহংকারী নেতারা, দাম্ভিকতা নিয়ে যারা চলেছিল, অহংকার করেছিল যারা, অহংকারের কারণে যারা আলেমদের সহ্য করতে পারে নাই, ইসলামিক দলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেদিন অহংকারী নেতারা অনুসারীদেরকে বলবে, কি বলবে? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। এবার অহংকারী নেতারা কর্মীদেরকে বলবে উল্টা পাল্টা বলবো না। দুনিয়াতে হিদায়েতের বাণী আসার পরেও, দ্বীনের দাওয়াত তোমাদের কাছে আসার পরেও কোনটা হালাল কোনটা হারাম, কোনটা গণতন্ত্র কুফর, কোনটা দিন কায়েমের রাস্তা, কোনটা চাঁদাবাজির রাস্তা, কোনটা আমানতের রাস্তা, এই রাস্তা তোমাদের কাছে পরিষ্কার হওয়ার পরে তোমরা কেন সেই রাস্তায় চলো নাই? আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমাদের দোষ দিচ্ছ কেন? তোমার বুঝ ছিল না? আরে তুমি একটা সিগারেটের লোভে, সোনালী বিড়ির লোভে, 50 কাপ ঘোলা চার লোভে কাফের আর মুশরিকদের পিছনে নেতৃত্ব মেনেছো, ঠিক কিনা কথা বলেন? আলেমরা ভোটে দাঁড়াইলে পরে তাদেরকে গালি দিয়েছো, তুচ্ছ তাচ্ছিল্য করেছো তুমি তাদেরকে, আলেমদের কথা শোনো নাই, চিৎকার করে করে কোরআনের দাওয়াত দিয়েছে, আলেমদের গালি দিয়েছো, মেরেছো, আলেমদের মিথ্যা মামলায় ফাঁসায়ে হত্যা পর্যন্ত করেছো তোমরা, ঠিক কিনা কথা বলে? আর এখন আজকে আমাকে দোষ দিতেছো? তাইলে অনুসারী অভিযোগ করবে নেতার উপরে, নেতা করবে বাদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন। নেতারা বলবে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই, আসল অপরাধী হইল তোরা সামসারা। আসল অপরাধী কারা? আসল অপরাধী কারা? আমি জানতে চাই
এই ধরনের নেতা, এই ধরনের কর্মী কি আপনারা হতে চান? বলুন, হতে চান? এই ধরনের নেতা যারা জাহান্নামে যাবে, নেতাও যাবে, কর্মীও যাবে, এমন অনুসারী নেতা কি হতে চান আপনারা? কারা কারা চান না দুটি হাত তুলে দেখায় দেন আমার রবকে। আল্লাহ, এই হাতগুলি তুমি সেই দলের পক্ষে কবুল করো যেই দল করলে নেতাও জান্নাতে যাবে, কর্মীও। আল্লাহ কবুল করেন, আমিন বলবেন না? এবার আসেন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, তোমরা পৃথিবীতে, এই যে খেয়াল করেন তরুণ ভাইরা, ইয়াংরা দিকে তাকান, যে কোনো মানুষের পিছনে দৌড়াবেন না, যে কোনো দলের পিছনে নেতৃত্ব মানবেন না, তাইলে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম কখনো দেখছেন আপনারা? জাহান্নাম কেমন? আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম তাক করে আছে তার পেটের খাদ্যের জন্য। এই পয়েন্টটা ভালো করে বুঝে নেন, জাহান্নাম ওত পেতে আছে তার খাবারের জন্য। জাহান্নামের খাবার কারা পৃথিবীতে? এই যে খেয়াল করেন, জাহান্নামের খাদ্য কারা, জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক বলেন, লিত্তাগিনা মাআবা। জাহান্নামে যাবে তারা দুনিয়ার জিন্দেগিতে সীমা লঙ্ঘন করেছিল যারা। বলেন, কি লঙ্ঘন করেছিল যারা? এই যে সীমা লঙ্ঘন কাকে বলে? এক কথায় আল্লাহর আইন কোরআন সুন্নাহ ব্যতি রেখে যে যেই পথে যাবে ওইটাই সীমা লঙ্ঘন। জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক আরেক জায়গা বলেন, এদিকে তাকান, এবার কিন্তু একটু জেলার ভিতরে হাত দেব, একটু খেয়াল করেন। যেহেতু জাহান্নাম থেকে বাঁচতে চান, আয়াতগুলি শুনে যান। জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ। ওয়া মাওয়াহুন নার, তাদের জায়গা হবে জাহান্নাম। আর ওয়া লিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে এই জাহান্নামীরা কোনো সুপারিশকারী খুঁজে পাবে না। বক্তব্যটা কার? বলেন, কার আছে এটা? এখন একটু সত্য করে বলেন তো, আমাদের এই জেলাতে কি শিরিক আছে? যারা কিছু বললেন না, আপনাদের মতামত কি? বুঝলাম না। আমাদের এই জেলাতে কি শিরিক? খালি খালি মানে মনে রাখবেন, এদিকে তাকান, আগে একটা আয়াত শোনেন। আল্লাহ কি বলে, তারা কি করে বলি নাকি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন, সেজদার স্থান সমূহ অর্থাৎ কপাল, নাক, দুই হাত, দুইটা গিরা, পায়ের দুই পাতা, আবার বোঝেন নাক, কপাল, দুই হাতের কবজা, এরপরে দুই গিরা, দুই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা একজন মানুষ সেজদা করবে মাজারে না মসজিদে? বলুন, মাজারে যদি কখনো যান তো জিয়ারত করুন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দোয়া দুরূদ পড়েন, আর বলেন, আল্লাহ তোমার যে বান্দা কবরে আছে তারেও মাফ করো, আমাকেও মাফ করো। তোমার এই বান্দা যে পথে চলেছে আমাকে সে পথে চালাও। এর বাইরে কবরের সামনে দাঁড়িয়ে, হে বাবা, হে আল্লাহর ওলি, তোমার কাছে আসলাম, বউ চলে গেছে 3 মাস আগে, চাকরি বাকরি হচ্ছে না, হে বাবা, মাজার ধরে কানলাম আর চাটাচাটি করলাম, মাজারের ধুলা গায়ে মাখলাম, মাজারের পানি পরা ভক্তি করে খাইলাম, আর মান্নত করলাম যদি আমার বিয়ে হয় অথবা আমার
যদি বাচ্চা হয় আমি তোমার মাজারে খাসি দেব। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, এই ধরনের পদ্ধতি না নবী করেছেন, না সাহাবীরা করেছেন, না তাবেঈন করেছেন, না তাবেঈন করেছেন, না চার মাযহাবের ইমামগণ করেছেন, সালফে সালিহিন বুজুর্গানে দিন কেউ করেছেন। কোনো মুস্তাহিদ করেন নাই, কোনো ইমাম করেন নাই, কোনো ফুকাহায়ে কেরাম করেন নাই, কোনো রব্বানিয়ুনগণ করেন নাই, কোনো তাফসীরকারকগণ করেন নাই, এমনকি সাচ্চা মুমিন তারাও করে নাই। সুতরাং এই পদ্ধতিতে মাজারের কাছে আরাধনা করা, মাজারে চাপ, এটা মুসলমানের কাজ নয়, এটা হিন্দুত্ববাদী খ্রিস্টানদের কাজ। চাইবো কার কাছে? কার কাছে চাইবো? এটা শিরক আকবার। ওরা আমাদেরকে বলে, আমাদের গালি দেয়, ওয়াহাবিরা নবী আর ওলি মানে না, এরকম গালি দেয় না আমাদেরকে। ভাই বলেন গালি দেয় কিনা? আমি বলি ওলি কারা? ওরা ওলি জানে না, ওরা মনে করে খাজা মঈনুদ্দিন একাই ওলি, ওরা মনে করে আব্দুল কাদের জিলানী ওলি। কে বলেছে? কুরআনুল কারীমের সূরা ইউনূস, বলেন সূরার নাম কি? বলেন সূরার নাম কি? এই সূরার সম্ভাব্য 60 থেকে শুরু করে কয়েকটা আয়াত আল্লাহ পাক ওলিদের পরিচয় দিয়েছেন। আমি কি প্রকৃত ওলির পরিচয়টা দেব? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আল্লাহর ওলি কারা, পরিচয় কি দেব? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা মূল পয়েন্টে আসবো, একটু এই বিষয়টা ক্লিয়ার করে নেই। কোরআন বলে, সাবধান করেছে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে, সাবধান। আল্লাহ কয়, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই। আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন না? ওলিদের কি নাই? ভয় নাই। এবার আমার প্রশ্ন হইল, ওলি কাকে বলে? বলেন আপনারা। আল্লাহ কয় ওলির ভয় নাই, চিন্তাও নাই। ওলি কাকে বলে? বাংলাদেশে ওলি বলতে মনে করে আল্লাহর ওলি হইতে হইলে একটা বটগাছ থাকা লাগবে, একটা মাজার থাকা লাগবে, একটা খানকা থাকা লাগবে, কিছু মুড়িদান থাকা লাগবে। কেউ লাফদে জিকির করবে, কেউ গাছায় টান দেবে, কেউ পীরের কদমে সেজদা করবে। এই মনে হয় বড় ওলি। কে বলেছে আপনাকে? আমার বন্ধু, আমার ওলির কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক নিচের আয়াতে বলেন ওলি কারা, এবার তাদের পরিচয় নাও। আমি কি পরিচয় দেব? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মাজারপন্থী আপনারা যারা আছেন, যারা 12 মাসে 12 দিনও মসজিদে যান না, কিন্তু 12 মাস মাজারে যে সেবা দেন, একটু কান খাড়া করে শুনে যান। আমার কথা শুনলে তো গাও জ্বলে। এ জ্বলা আসল জ্বলা না, কবরে ঢোকার পরে হইলে আসল জ্বলা শুরু হবে। ঠিক কিনা বলে? আল্লাযীনা আমানু, আল্লাহ কয় যারা ঈমান এনেছে। কি এনেছে? এই বুক খোলেন না, যারা কি এনেছে? কার প্রতি? আল্লাহ বলে যারা ঈমান আনছে আমি আল্লাহর প্রতি, ঈমান আনার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, বেশি বেশি তাকওয়া অর্জন করেছে। এই তাকওয়া কাকে বলে? হযরত ওমরের ব্যাখ্যা হলো, তাকওয়া তাকে বলা হয় রাস্তায় চলার সময় রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, কাঁটা সরিয়ে সরিয়ে যেমন কদম ফেলতে হয়, তাকওয়া হলো ওইটাকে বলা হয় জীবন চলার হায়াতের পথে গুনাহ নামক কাঁটাকে বেছে বেছে নেকি নামক জায়গাতে কদম ফেলতে হয়। ঈমান আনার পরে যার তাকওয়া যত বেশি, সে তত বড় আল্লাহর ওলি। এই দেশে এমন ওলি আছে যেই সমুদ্রের দাড়িও নাই, সমুদ্রের দাড়িও নাই। ওলির মুখে দাড়ি নাই, অনেক পীরের মুখে দাড়ি নাই। যেই পীরের মুখে রাসূলের সুন্নাত শোভা পায় নাই, যেই পীরের মুখে রাসূলের সুন্নাত দাড়ি নাই, ও পীর হতে পারে না। ও পীর নামের খান্নাস, ঈমান বিধ্বংসকারী একটা শয়তান। এই কথা কইলা আবার কয় আবু জাহেলের তো দাড়ি ছিল।
বেটা খাটাস। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, এই কথার দলিল টানেন। যারা কয় আবু জাহেলের দাড়ি ছিল, দাড়ি থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে, এটা দাড়ির সাথে বেয়াদবি করেছে, দাড়ির সাথে বেয়াদবি করেছে। সূরা মুহাম্মাদ 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আল্লাহ কয় যার ঈমান নাই, যারা কাফের, ওর কোনো আমলই কবুল হবে না। আরে আবু জাহেল তো বেঈমান মুশরিক, ওর দাড়ি থাকলে কি আর নিষেধটা থাকলে কি, যার ঈমান নাই তার দাড়ি কোনো কাজে লাগবে না। কিন্তু তুমি পীর তো মুসলমানের বাচ্চা, তুমি তো আবু জাহেলের বাচ্চা না। এই উদাহরণ আবু জাহেলের সাথে কেন তুমি দিচ্ছ? তুমি মুসলমান, কালিমা বিশ্বাস করো, পীর হতে হলে তোমাকে সুন্নত মানাই লাগবে, ঠিক কিনা সরে বলে। সুতরাং শিরক এটা যারা মাজারে গিয়ে করে, আমি অনুরোধ করবো ভাই, আমি আপনার ভাই, আমি আপনার ভাই, অনুরোধ করে যাচ্ছি, জিয়ারত করেন, আপত্তি নাই। কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, দিল নরম হয়, ঠিক কিনা বলে। কিন্তু আপনি কোন কবরের সামনে যায় কবরওয়ালার কাছে চাইতে পারবেন না। সূরা আন-নাহলের বিষয় বেড়ে দিকে দেখাও, সূরা আন-নাহলের 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত দলিল। আল্লাহ পাক বলেন, কবরে যারা চলে গেছে, দুনিয়ার থেকে ইন্তেকাল করে যারা কবরে চলে গেছে, আল্লাহ কয় তারা মৃত। তারা কি বলেন? তারা কি? তারা আমার সৃষ্টি জীব, আমি তাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং সৃষ্টি কখনো সৃষ্টির আশা পূরণ করতে পারে না, সৃষ্টির আশা পূরণ করে কেবল স্রষ্টা। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি এই পয়েন্টটা ছেড়ে দেওয়ার আগে একটু আপনাদের থেকে শুধু ওয়াদা নিতে চাই, আল্লাহ ছাড়া, নামাজ ছাড়া আমরা কোনো দরগায় দুর্গায় মাজারে মাথা নত করবো না, সেজদা করবো না। একদম দিলের থেকে পাক্কা ওয়াদা করতে পারবেন কারা কারা? ওগো আল্লাহ, তুমি তোমার গোলামদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। হাত নামান। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাই তো আমরা? জাহান্নাম থেকে বাঁচতে চাই? সর্বশেষ একটা আয়াত দিয়ে এই পয়েন্টটা ক্লিয়ার করে দেই। জাহান্নাম থেকে বাঁচবে কোন ঈমানদার? ঈমান আনার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? 106 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলেছে ঈমান মানে আল্লাহকে কিছু মানুষ বিশ্বাসও করে, সাথে সাথে আবার শিরিকও করে। আপনি বলেন যে ঈমানের সঙ্গে শিরিক যুক্ত থাকবে, ওই ঈমানকে থেকে জান্নাতে নিতে পারবে? এবার আসেন সূরা সাবার আবার মূল আয়াতে চলে যায়। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচবে কারা? আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলল, গো নবী, একটাবার অনুমতি দেন, আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাব। নবীজি বললে, কোথায় যাবা? লোকটা বলে, হুজুর, আমি আমার রবকে চাই, আল্লাহকে চাই, আমি আমার আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহকে পেতে চাই। এই সংসার, এই বাড়িঘর, এই সন্তানাদি আমাকে ঠিক মতো আল্লাহর গোলামি করতে দেয় না, ইবাদত করতে দেয় না। এজন্য আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি আমার অনুমতি দেন, আমি বাড়ির বাইরে চলে এমন জায়গায় চলে যাব যেখানে রবের গোলামি করব, কেউ আমারে ডিস্টার্ব করবে না। উদ্দেশ্য কি খারাপ না ভালো? উদ্দেশ্য খারাপ না ভালো? আল্লাহ পাক এখানে জানিয়ে রসুল কথা বললেন না, চুপ রইলেন। এতটুকু শুধু বললেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। আল্লাহর হাবিব বললেন ইসলামের ভিতরে বৈরাগ্যবাদ নাই। তার মানে হলো গাট্টি বুকসা নিয়ে চিরতরে দেশের থেকে হারাইয়া যাবা, স্ত্রীর খবর নিবা না, ছেলেমের খবর নিবা না, সংসার দেখাশোনা করবা না, এটার নাম কখনো ইসলাম হতে পারে না, ঠিক কিনা? এটা ইসলাম হতে পারে? কিছু কিছু লোকে বলে 12 বছর ধরে আমি ভাত খাইনি, রুটি খেয়ে সাধনা করি। তুই খাইস কা রুটি? তোরে কে কইছে 12 বছর গোসল ছাড়া সাধনা করতে? ছাগলের বাচ্চা ছাগল। তোরে কে বলেছে মাথায় জটলা ভালাইতে? যাদের মাথায় জটলা লাগে, বগলের অবস্থা কি? আর ওই যে পাগলের অবস্থা কি? এই সমস্ত সাধনার মূল্য ইসলামের কাছে নয়। এজন্য ইলম, জ্ঞান কতটা প্রয়োজন পরের স্টেপে যাচ্ছে।
খেয়াল করো। নবীজি বললেন না এভাবে তো ইসলাম হবে না। কয় হুজুর তাহলে আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? আরে কন না, লোকটা বেঈমান না মুসলমান? কার কাছে গেছে? রাসূলের কাছের মানুষ না? কি থেকে বাঁচতে চায়? জাহান্নাম থেকে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কারণ কোন নবী ওহী ছাড়া কোনো বক্তব্য দেয় নাই, ঠিক কিনা বলেন? পয়েন্টে পয়েন্ট চলে আসে না বলেও তো পারি না। বলেন তো ভাইয়েরা, গায়েবের মালিক নবী না আল্লাহ? জোরে বলেন কে? মানির তাদামির রাসূলিন, এই আয়াতটা বলেন বেদাতীরা গায়েবের পক্ষে দলিল দেয়। আল্লাহ এখানে বলেছেন গায়েবের খবর আমি নবীদেরকে দেই, তার মানে হলো গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক আমার আল্লাহ। কে গায়েবের মালিক? কোনো কথা ওনার কাছে প্রকাশ করে দেই, ওটা গায়েব থাকে না, ওপেন হয়ে যায়? বলেন, আমি যদি কোন আমার নিজস্ব কোনো বক্তব্য আমি যদি আপনার কাছে বলে দিই, সেটা কি গায়েব থাকলো না ওপেন হয়ে গেল? এটা গোপন না ওপেন? ওহীর মাধ্যমে আল্লাহ সমস্ত নবীদেরকে জানিয়ে দিয়েছেন ইসলামে গায়েব বলতে কিচ্ছু নাই, গোপন ভেদ বলতে কিচ্ছু নাই, গোপন বলতে কিচ্ছু নাই। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, ইসলামের প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক একেবারে স্পষ্ট করে রাসূলের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন? ওই যে আমাদের দেশে কিছু আন্তর্জাতিক লেভেলের শিল্পী আছে না, আমাদের বাউল ভাইয়েরা, যারা তাদের গানের ভিতরে বলে কোরআন হলো 90 পারা, 60 পারা বাতিনি, 30 পারা জাহেরি, এই বক্তব্য দেয় না ভাই? বলেন দেয় কিনা? এই বক্তব্য যারা দেয় তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাহেলার মৃত্যু। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, জিহ্বার দ্বারা প্রকাশ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই আকীদা ক্লিয়ার করেন, কোনো বাতিল কোরআন নাই, কোনো গোপন কোরআন নাই, কোরআনে যাতে সবকে বর্ণনা করে দিয়েছেন। সমস্ত ভুলভাল ব্যক্তিদেরকে বাড়িতে নিয়ে যারা গানের আয়োজন করান, আপনারা একটু থেমে যান, একটু নিবৃত হন। গান দেওয়ার দ্বারা কোনো ফায়দা নাই। আল্লাহর কসম কোরআন সামনে করে বলি, যে বাড়িতে গানের আয়োজন করা হয় তওবা করে ফিরে আসুন, ফিরে আসুন। আমি আপনাকে আঘাত দিচ্ছি না, গানের দ্বারা কখনো বাড়িতে শান্তি হবে না, মৃত্যুর আগ পর্যন্ত অশান্তির আগুনে ধুকে ধুকে চলে চলে পড়ে যাওয়া। সেদিকে যাব না, সময় আজকে হাতে নাই। কি জন্য বলতেছিলাম? কেবল গায়েবের মালিক কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নড়াচড়া করবেন না, কথা বলে শেষের দিক চলে আসছি আমি। আল্লাহ পাক ওহী নাজিল করলেন সূরা সাফের 10 নম্বর আয়াত, খেয়াল করেন। জাহান্নাম থেকে বাঁচবে কোন পিসাবেরা, কোন নামাজিরা, কোন দলের লোকেরা জাহান্নাম থেকে বাঁচবেন আল্লাহ পাক এখানে ক্লিয়ারলি বলে দিয়েছেন। সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাইরা, দিনমজুর, ঠেলাওয়ালা ভাইরা, কৃষক ভাইরা, যুবক ভাইরা, ভালো করে শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচবে কারা? এবার আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিল, রাসূলকে জানিয়ে দিল, আপনি বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটা বার বলেন কথাটা কার? এই পয়েন্টটা মুখস্থ করে যাবেন। জাহান্নাম থেকে বাঁচবে কারা? আল্লাহ পাক বলে হে ইমানদারগণেরা, আমি কি এমন একটা বিজনেসের কথা, ব্যবসার কথা, তিজারা, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? এই তোমরা কারা? এই তোমরা কারা? ইমানদারকে আল্লাহ বলে এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহর দা ব্যবসা যারা করবে তারাই জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ও সাসারা ভাইরা, ওই দারুণ ব্যবসাটা করার মতো ইচ্ছা কি আছে? চিন্তা করছেন ব্যবসা করা কি ঠেকা পড়ছি না? আপনি অবশ্যই ঠেকা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। জাহান্নাম থেকে যারা বাঁচতে চান, ব্যবসাটা কি করতে রাজি আছেন? তাহলে ব্যবসাটা বলে দেই, বলবো। ব্যবসাটা
বলে দে নাকি নাফিস বলে দে। হ্যাঁ, কারা কারা করবেন ব্যবসাটা? হাত তুলে দেখান তো, একদম পাক্কা বাদা ব্যবসা করার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, হাত তোলেন। ব্যবসা করবো কারা কারা? আল্লাহর শিখানো ব্যবসা করবো কারা কারা? সোজা করুন। ওরা দেখেন আপনার গোলামেরা আপনার দা ব্যবসা করতে চায়, তৌফিক দান করেন। এবার হাত নামান। কি সেই ব্যবসা? আল্লাহ পাক বলে ব্যবসার জন্য পুঁজি লাগে কি লাগে না? পুঁজি লাগে কি না? আল্লাহ পাক বলে পুঁজি কি? শুনে নাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। ব্যবসার জন্য পুঁজি হইল আল্লাহর প্রতি ঈমান, রসুলকে রসুল আদর্শ মানা হইল পুঁজি। এই পুঁজি নিয়ে যারা ব্যবসায় নেমে যাবে, এবার মূল ব্যবসাটাকে আল্লাহ পাক বলেন, মূল ব্যবসাটাকে শুনে নাও, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কয় সেই ব্যবসার নাম হলো আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। এইবার শেষ, আমও গেল, সালাও গেল। যা জুহদুল থেকে জিহাদ, এর মানে কি? থেকে জিহাদ, জিহাদ মানে কি? মারামারি করা। জিহাদ মানে কি? কুবাকুবি করা। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? জিহাদ মানে হচ্ছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে ফিতনা দূর না হবে, আমার আইন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আইন প্রতিষ্ঠা করার জন্য, ফিতনা দূর করার জন্য যা যা করা লাগে সব কিছুর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াত দেওয়া এটাও জিহাদের অন্তর্ভুক্ত। কবিতা লেখা ইসলামের পক্ষে অন্তর্ভুক্ত। কলম ধরা, প্রতিবাদ করা, ওয়াজ করা, তালিম করা, তাজকিয়া করা, সংগঠন করা, আন্দোলন করা, মিটিং করা, মিছিল করা, এমনকি বাতিলের বিরুদ্ধে নির্বাচনে গিয়া ভোটে দাঁড়ানো, এটাও এক প্রকার জিহাদের অন্তর্ভুক্ত। একটা বিষয় ক্লিয়ার করি, অনেক আলেম আমাদের উপর মিথ্যা তহমত দেয়। কি কয়? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আরে সেটা তো আমিও চাই, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। বর্তমান অবস্থা কোন দলের লোক কবে না হুজুর রাসো ক্ষমতায় বসে পড়ে, এটা বলবে নাকি? এটা বলবে। গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া না, ভালো করে বুঝবেন। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা নয়, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। কি অংশগ্রহণ করতে হয়? নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হয়। ক্ষমতায় যাওয়ার পরে ধীরে ধীরে এক একটা কুফরি মতবাদকে কবর দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং খেলাফা দিন প্রতিষ্ঠার পক্ষে আমরাও, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে দিন কায়েমের জন্য না আছে নির্দিষ্ট আমির, না আছে নির্দিষ্ট কর্মী। উচিত কথা কইলেই তো সব বেজার। নির্দিষ্ট আমির থাকবে কিভাবে? বাংলাদেশের আলেমদেরকেই দেখতে পারে না। আমাদের ভিতরে শত শত অঙ্গ সংগঠনে ভরা, একদল আর একদলকে আমরা দেখতে পারি না। এমন আলেম আছে যারা শরিয়াতে বিশ্বাস করে না, সে আলেমরা তাদের সাথে জোট করতে পারে, ইসলামিক দলের সাথে জোট করতে পারে না। আপনারা করবেন দিন কায়েম, এটা কুত্তা বিশ্বাস করে না। দিন কায়েম করতে হলে, লড়াইয়ের মাধ্যমে দিন কায়েম করতে হলে আগে ঐক্যবদ্ধ হতে হয়। এই বিশ্বাস ওই পীররা দেখতে পারে না, ওই পীর এই পীররা দেখতে পারে না। আর সেই মৌলবীরা দেশ ইসলাম কায়েম করবে, ইবলিস শয়তান বিশ্বাস করে না। এই ক্লান্তি লগ্নে সমস্ত কুফরি মতবাদের দলগুলাকে লাথি মেরে আমাদের আকীদাগত মাসআলা নিজেদের ভিতর রেখে সময় এসেছে ঐক্য হওয়ার। ঠিক কিনা বলেন? আমি মনে করি জালেমরা জাতিকে নিয়ে চিন্তা করে, তারা কখনো গণতন্ত্র ধ্বজাধারীদের পক্ষে জোট করতে পারে না। যারা জাতিকে নিয়ে গবেষণা করে, আকীদাগত মাসআলা ঘরে রেখে ইসলামের স্বার্থে বড় বড় ইসলামিক দলগুলো এক হতে হবে। ঠিক কিনা কথা বলেন? সুযোগ যদি কাজে না লাগাই, আগামী 150 বছরের ভিতরে খালি মার খেয়ে যাবি। এই মার খার পক্ষে লজ্জা আসলে আমাদের লজ্জা না। 17 বছর যা ঠ্যাং গাইছেন, আমাদের আরো ঠ্যাঙ্গের দরকার ছিল।
ঠ্যাঙ্গানি কম হয়ে গেছে তো হুজুরগের, হুজুরগের চর্বিতে তেল জমে গেছে তো। 17 বছর যা ঠ্যাঙ্গাইছে, লজ্জা হয় নাই তো? লজ্জা হইলে পারে এই সময়ে তলাতলি আর গুটাগুটি করতো। অথচ আপনি দেখেন বাতিলটা তলে তলে এক হচ্ছে না ওরা। যদি সত্য কথা বলছি ভাই, যদি আমরা আসতে না পারি জায়গা মতো, তাইলে কপালে 17 বছর যা হয়েছে তার থেকে আরো বেশি কিছু হবে আগামীতে। এই পরিবেশকে আমরা চাই ভাইয়েরা, বলেন? আল্লাহ আমাদের সকল বড় বড় উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করুন।